শহরের উপর কি পদক্ষেপ নিলেন সাধারণ ব্যবসায়ীদের উপর? না, কালোবাজারি হচ্ছে এই মুহূর্তে এটা একদম সঠিক খবর নয় বলে আমার মনে হচ্ছে, তবু আমি খোঁজ নিয়ে দেখবো। তো আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। লকডাউন শুরুতে একটা এসেছিল, সঙ্গে সঙ্গে সেই চালের গোডাউনকে আমি পুলিশকে বলে অ্যারেস্ট করিয়েছিলাম। পুলিশ অ্যারেস্ট করার পরে একটা মাইকিং করিয়েছিলাম 2-3 দিন ধরে, কোনো কালোবাজারি ডোমকলে ছিল না। আমি যদি আপনার কাছে শুনলাম, যদি এরকম খবর পাই অবশ্যই দেখবো। কোনো পরিযায়ী শ্রমিক যদি কোয়ারেন্টাইন সেন্টার থেকে পরিষেবা চায়, যেমন খাবার, জল ইত্যাদি চায়, তাহলে কি সেটা জামাই আদরের মধ্যে পড়ছে? আপনার মতামত কি? মানে কালকে আপনাদের সাংসদ তৃণমূলের শতাব্দী রায় কথা বলেছে, পরিযায়ী শ্রমিকরা জামাই আদর চাইছে। আমি মনে করি প্রত্যেকটা ঘরের আমি মনে করি যে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরছেন, এটা আমাদের ঘরের ছেলে, এরা আমাদের ভাই, হয়তো আমাদের ছেলে বা আমাদের আত্মীয়, বা না হলো আমার কাছে। এরা ঘরের জামাই কি বাইরের জামাই এটা বিষয় না, আমাদের ঘরের ছেলেরা। এদের খাদ্য লাগলে খাদ্য দেবো, এদের জল না থাকলে জল দেবো, এদের পোশাক না থাকলে পোশাক দেবো, এদের ঘুমানোর জায়গা না থাকলে নিজের বিছানায় নিয়ে ঘুমাবো। এরা আমাদের ঘরের ছেলে, এরা শুধু পরিযায়ী শ্রমিক নয়, এরা আমাদের ঘরের ছেলে। এদেরকে ঘরের ছেলেকে যে যে জিনিস দেওয়ার দরকার সেটা আমরা দেবো। আপনি যে এই ধরনের একটা মন্তব্য করলেন, সেটা আমার জানা। আমফানের প্রকোপ আমাদের এই মুর্শিদাবাদে কম হলেও আপনি দেখবেন চাষিরা, আমরা পাট নির্ভরশীল চাষি, পাটের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ল্যাটা জমিতে ডুবে গেছে এবং অনেক কিছু হয়েছে। এই বিষয়ে আপনারা নতুন কি পদক্ষেপ চাষিদের জন্য নিচ্ছেন? না, আর লোল্যান্ড যেগুলো নিচু জমিতে জল ভরাট হয়ে পাটের যে ক্ষতি হয়েছে, এটা সত্যি পাট না, যেটা ধান ঘরে উঠবার ছিল সেটা ক্ষতি হয়েছে। আখ চাষ হয় আমাদের ডোমকলে, তা হয়েছে। তিলের ক্ষতি হয়েছে, আরও অনেক শস্যের ক্ষতি হয়েছে। সেটা আমরা প্রশাসনের মাধ্যমে সরকারকে জানাচ্ছি এবং জানিয়েছি। প্রশাসন আশ্বাস দিয়েছেন যে কিছু একটা তাদের জন্য হবে। সরকারি সুযোগ সুবিধা যেটাই আসবে আমরা মানুষের কাছে সেটা পৌঁছে দেব। সিপিএম বলে কিছু নেই, তাদের কোনো অস্তিত্ব এখানে নেই। এত বড় একটা লকডাউন বা এত বড় একটা মহামারী কোভিড-19 বা করোনা, সেখানে আমরা কোনো দলের পক্ষ থেকে কোনো ভূমিকা বা তাদের কোনো পদক্ষেপ এখানে আমরা দেখতে পাইনি। কারণ এখানে তাদের কোনো সেই রকম জায়গাই নেই যে তারা সেটা করবে বা সেটা দেখাবে। সবথেকে বড় বিষয় যে বিজেপি যে চক্রান্ত করছে সারা বাংলাকে চাপে রাখার জন্য বা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বাংলার বদনাম করবার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমলিপ্ত করবার জন্য যে প্রচেষ্টারা চালাচ্ছে, সেটা কখনোই কোনো পরিস্থিতিতে পারবে না। কারণ বাংলার 10 কোটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছে। সর্বোপরি ডোমকলের 4 লক্ষ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছে, সব সময় আছে এবং থাকবে। কারণ এমন মুখ্যমন্ত্রী আমরা আগে কখনো পাইনি। এই মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজকে ডোমকলবাসী আমরা খুশি, আনন্দিত এবং ভীষণইভাবে আবেগ আপ্লুত যে আমরা যাকে পেয়েছি, যার স্নেহ এবং যার পরশ আমরা এই ডোমকলের 4 লক্ষ মানুষ সব সময় পাচ্ছি। আমরা বাংলাবাসী তথা আমাদের ডোমকলবাসী সবাই আমরা সুখে আছি, ভালো আছি। আমার পক্ষ থেকে যতজন এই মিডিয়ার সাক্ষাৎকার দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সামাজিক দূরত্ব যেটা রেখে করোনা মোকাবেলার জন্য আমরা কাজ করে চলেছি, সকলে নিজের নিজের জায়গা থেকে সকলকে সহায়তা করবেন এবং যাতে আমরা করোনা মোকাবেলায়, আমফানের মতো দুর্যোগ মোকাবেলায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই প্রচেষ্টা চালাবেন। এই আশা রেখে আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা বা এই বিজ্ঞপ্তি আমি শেষ করলাম। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা জানতে চাইছি যে কোভিড সেন্টার করেছিলাম 2টো কর্মতীর্থতে, একটা ডোমকল কাটাগোবরা এবং পৌর এলাকায় জিতপুরে। সেখানে সাফিসিয়েন্ট না হওয়ার পরে আমাদের সরকার যখন নির্দেশ দিলেন যে স্কুলগুলোতে আমরা কোয়ারেন্টাইন সেন্টার করতে পারব, তখন আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা আরও 5টা স্কুলকে বেছে নিয়েছিলাম। তো সর্বোপরি আমরা মানুষকে সচেতন করেছিলাম যারা পরিযায়ী শ্রমিক ফিরছিলেন, যে হোম কোয়ারেন্টাইন, যে নিজের পরিবারের সঙ্গেই থাকুন কিন্তু আলাদা ঘরে থাকুন, আলাদা বাথরুম ব্যবহার করুন এবং 14 দিন আপনি আলাদা থাকুন। তা আমাদের ডোমকলের প্রায় আমি বলবো যে 99% মানুষ সেটাকে মান্যতা দিয়েছে এবং সেই নির্দেশিকা মেনেই তারা চলেছে। আমাদের ডোমকলে যখন করোনা আক্রান্তের কোনো প্রকোপই ছিল না, তখন প্রশাসনের তরফ থেকে
প্রচণ্ড তৎপরতা ছিল। যখন আমাদের ডোমকল প্রায় 15টা পার করেছে এবং মিউনিসিপ্যালিটির মধ্যেও আছে, সেই অবস্থায় এই যে লকডাউন আপনারা তুলে দিলেন এবং পৌরসভা তথা প্রশাসন এত হালকা হয়ে গেল, এই বিষয়ে আপনি কি বলবেন? এতে কি ইফেক্ট বাড়বে না? সাধারণ জনগণের প্রশ্ন এটা। যদি শুধু ডোমকল নিয়ে আপনি বলেন তাহলে বলবো যে আমরা এই মুহূর্তে করোনা মুক্ত আছি। কারণ আমরা প্রথম যেটা পজিটিভ পেয়েছিলাম সেটা জিতপুর শিরোপাড়াতে, সেখানে আরও দুটো হলো, তারপরে আমরা পেলাম সারাংপুর এবং 20 নম্বর ওয়ার্ডে, তারপরে আমরা পেয়েছিলাম 7 নম্বর মানিকনগর। তো আমাদের সবগুলো এখন নেগেটিভ হয়েছে, কোনো পজিটিভ পেশেন্ট ডোমকলে নেই। আর কেরল থেকে যারা ফিরেছেন তাদের আমরা 100% প্রথমে হসপিটালে পাঠিয়েছি, সেখান থেকে তাদের টেস্ট করিয়েছি, চেক আপ করে বাড়ি পাঠিয়েছি। কোনো সন্দেহমূলক কিছু হলে আমরা তাদেরকে কিন্তু বাড়িতে যেতে দিইনি। এই মুহূর্তে লকডাউন একটা দীর্ঘ সময় থাকার ফলে মানুষের কিছু অসুবিধা হচ্ছিল, তো আমরা সব দিক বিচার বিশ্লেষণ করে সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা লকডাউনটাকে শিথিল করার জন্য মানুষের কাছে আবেদন রেখেছি। এখনও আমরা যেগুলো বড় হাট সেগুলো এখনও আমরা চালু করিনি, হয়তো কয়েকদিন পরে চালু করব। তো মানুষ সাবধান আছে, মানুষ সজাগ আছে, প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আমরা সজাগ আছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা তৈরি আছি। ডোমকল আপনি বললেন হোম কোয়ারেন্টাইনের কথা, বেশ কিছু ফ্যামিলি আছে যাদের হোমই নাই, তিরপলের মধ্যে থাকে, তারা কীভাবে কোয়ারেন্টাইনটা পালন করবে? এক, আর স্বাস্থ্য পরীক্ষা এখন খুব শিথিল হয়ে গেছে, এই বিষয়ে যেমনভাবে বাস আসছে, বাস থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাচ্ছে, এই লোক অনেক আছে, সেটা সাধারণ লোকের বক্তব্য। আপনি এই বিষয়ে কী বলবেন? ডোমকলে হোম নেই এমন আছে বলে আমার জানা নেই, সেটা আমি দেখব। কিন্তু যারা বাস নিয়ে বাড়ি চলে যাচ্ছে এরকম সংখ্যাও আমার জানা নেই, কারণ প্রত্যেকেই আগে হসপিটালে যায়, সেখানে টেস্ট করি, তারপরে বাড়ি যায়। আপনি বললেন সংখ্যায় খুব কম বাংলায় করোনা পজিটিভ। হ্যাঁ, তো তুলনামূলকভাবে প্রথমে সেটা ছিল, কিন্তু এখন দেখা যায় টপ 10-এর মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে। তাহলে কোথায় কম থাকলো? আমাদের 33 বা 34টা স্টেটের মধ্যে দেখা যায় টপ 10-এ কিন্তু বাংলা রয়েছে। না, আমার যেটা বলা সেটা হচ্ছে বাংলা কিন্তু করোনা মোকাবেলায় ভীষণই সদর্থক এবং খুব ভালো মোকাবেলা করছি আমরা। আমাদের টিম, আমাদের স্বাস্থ্য পরিষেবা যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছেন, পুলিশ প্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আসছে, তারা কিন্তু রাত দিন খেটে চলেছেন। আমার বলার অর্থ যে পজিটিভ হতে পারে, কিন্তু সেটা সুস্থতার আপনি সংখ্যাটা দেখুন, যে সংখ্যায় আক্রান্ত হচ্ছে তার কত পার্সেন্ট সুস্থ হয়ে বাংলায় বাড়িতে ফিরছে, যেটা একদম দেশের মধ্যে উদাহরণ। আমাদের মৃত্যুর সংখ্যাটা দেখুন যে কত কম আমাদের মৃত্যুর সংখ্যাটা অন্যান্য রাজ্যের তুলনায়। আমাদের রাজ্যে যেখানে আপনি পার্সেন্টেজ দেখুন যে 3%-এর কাছাকাছি নিচে আমাদের মৃত্যুর সংখ্যা, তারও নিচে। আর কত সংখ্যক সুস্থ হয়ে ফিরছে, যেমন আমার জেলাতে 117 ছাড়িয়েছিল, মৃত্যু কিন্তু একটাও নেই। একটা যেটা সেটা কিন্তু বাইরে, কিন্তু আমার জেলাতে মৃত্যু নেই। 119 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আমাদের। বাইরে যখন 3 জন ছিলেন এবং আমাদের রাজ্যে। এবং আপনি খোঁজ নেবেন আমাদের মুর্শিদাবাদের মাতৃসদনে যেটা করা হয়েছে কোভিড চিকিৎসা কেন্দ্র, সেটা কিন্তু ভীষণই ভালো কাজ করছে। শুধু ভীষণ ভালো নয়, এবং যারা ওখানে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তাদেরই এটা বলবো যে তারা ফিরে যে উত্তরটা দিয়েছেন বা যেটা জানিয়েছেন প্রতিবেদনে, যে তারা কিন্তু খুব ভীষণ ভালো চিকিৎসা পেয়েছেন। আপনি করোনা মোকাবিলায় বাংলা ভালো জায়গায় আছেন বললেন, কিন্তু তথ্য বলছে সব থেকে ভালো জায়গায় যদি কোনো স্টেট থাকে সেটা কেরালা। না, কেরালা দেখো, কেরালাতে একটা পজিটিভ সংখ্যা হওয়ার পরে তারা আটকেছে, তাদের সচেতন সংখ্যা অনেক বেশি। আমরা অসচেতন সেটা বলবো না, তাদের জনসংখ্যাও কিন্তু কম। আমার রাজ্যের যে জনসংখ্যা তার থেকে কেরলের জনসংখ্যা কিন্তু অনেক কম, এবং সেখানের মানুষ একটা সংখ্যক মানুষ আছে যারা উচ্চবিত্তশীল। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবিত্তশীল মানুষ, যাদেরকে কাজে কামে অনেক বাইরে বেরোতে হয়। আর ওখানে ইফেক্টের সংখ্যা কম এই কারণে, কারণ ওখানে লেবার শ্রেণী যেটা বিভিন্ন রাজ্য থেকে যায়, সেই রাজ্যের লেবারে যখন ফিরে চলে এলো তো অটোমেটিকই কন্ট্রোল হবে। আর আমার রাজ্যে নিজস্ব লেবার সংখ্যাও আছে, এবং যারা বাইরে থেকে ফিরছে বিভিন্ন রাজ্য থেকে তাদের সংখ্যাও বেশি। তো আমাদের সব মিলিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল, এবং মুর্শিদাবাদের পরিস্থিতি আরও ভীষণ কন্ট্রোল। ডোমকল তো কন্ট্রোল আছে। কেরালা তথা অন্যান্য রাজ্য থেকে